কারণ আমি মনে করি মানুষ বয়সে নয়, স্বপ্নহীনতাই বুড়ো হয়ে যায়। আর যে মানুষ এখনো স্বপ্ন দেখতে পারে সে এখনো জীবনের সবচেয়ে সুন্দর যাত্রায় আছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন পড়াতে যাচ্ছি, সকালবেলার খাওয়া হয়ে গেছে। ওই পান্তা ভাত খেয়েছি বাড়ি এসে। মা কালকে রাতে ভাপে জল দিয়ে রেখেছিল, আর গরমের মধ্যে তো পান্তা ভাতই সেরা। মা এখন বসে বসে খাচ্ছে। মা গুড মর্নিং। কিন্তু মা অল্প করেই খায় সকালবেলা, এই যে একটুখানি নিয়েছে, মানে ছোট্ট একটু বাটিতে, তরকারির বাটিতেই। আর কাকিমার সঙ্গে আর বেশি কথা হবে না, দেখা হবে না, কেননা আমার ছেলেটা তার বাড়ি থাকছে না, তার জন্য মন খারাপ বাড়িতে না থাকার জন্য। আর কি হবে, কাজ তো করতে হবে না। হ্যাঁ সেটা। যাই আমি পড়িয়ে আসি, কিছু পড়ানো আছে আজকেও। দুটো তিনটে পড়ানো আছে সারাদিনে, এখন একটা পড়ানো আছে, সেটা পড়িয়ে আসি। তো আজকের ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পড়িয়ে চলে এলাম বাড়িতে। প্রচণ্ড রোদ, আকাশটা একটু মেঘলা মেঘলা আছে ঠিকই, কিন্তু গরমের কোনো সীমা নেই, সীমাহীন গরম, পরিসীমাহীন গরম। মা কি করে দেখি। মা করছে রান্না, ওই দেখো ঘেমে পুরো স্নান করে গেছে মা। নাইটিটা পুরো ভিজা। হ্যাঁ, পেছনটা কি রান্না হচ্ছে? সবিন আলুর তরকারি, আর ওইদিকে কুমড়ো হয়ে গেছে। আচ্ছা করো, আমি আগে জামা প্যান্টটা ছেড়ে চোখে মুখে জল দিই। অনেক কাচাকুচি করেছে, সব কেটে দিয়েছে, ঘর বাড়িতে যা ছিল সব। মা আজকে তো অনেক কাচাকুচি, এই কৌটো কাউটাগুলো সব মা কাচবে, মশা মানে হ্যাঁ ওই ধোবে, আর মশারি টাশারিগুলো সব কেচে দিয়েছে, ও সব মানে বালিশের অট টট যা কিছু। তাহলে কখন খাওয়া দাওয়া করবে আমার সব কাচাকুচি করে? ও শিন্নরাও মা কাচ্ছে, ওই যাই হোক দিচ্ছে, ও কাচাই, ও শুধু বাড়ি দিতে বাকি। যাই হোক আমিও কাচাকুচি করব, সেটা হচ্ছে আমার রানীর অবস্থা খুবই খারাপ, কারণ আগের দিন তো বৃষ্টি হয়েছিল, কাদা টাদা লেগে কি অবস্থা। এভাবে ওকে অপরিচ্ছন্ন অপরিষ্কারভাবে রাখতে আমারই কষ্ট হচ্ছে। রানীকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিই। আর আমগুলো এখনও পাকেনি, কবে যে পাকবে কে জানে, এখনও দেরি, আষাঢ় মাসে পাকবে। তো দেখা যাক, আমগুলো পাকার অপেক্ষায় আছি। তো যাই, রানীকে পরিষ্কার করে নিই, তোমরা দেখতে থাকো। আমি অনেক আগেই বলেছি বাইকটা আমার শখে কেনা, এটা আমার যে ছোট ছোট স্বপ্নগুলো আছে তার মধ্যে ছোট্ট একটি টুকরো। তো এরকম ছোটোখাটো স্বপ্ন আমাদের সবার মধ্যেই থাকে। সময়ের একটা অদ্ভুত অভ্যাস আছে জানো তো, সে মানুষের জীবনে নীরবে এসে অনেক কিছু বদলে দেয়। এক সময় যে স্বপ্নগুলো চোখে আলো জ্বালাতো, যে ইচ্ছাগুলো হৃদয়ের ভিতরে ঢেউ তুলতো, সময়ের দীর্ঘ পথ হাঁটতে হাঁটতে সেগুলো ধীরে ধীরে নীরব হয়ে যায়। জীবনের ব্যস্ততা, দায়িত্বের ভার, কিছু অপূর্ণতা আর কিছু না পাওয়ার হিসেবের মাঝে আমরা অনেক সময় নিজের কাছ থেকেই দূরে সরে যাই। প্রতিদিন বেঁচে থাকার তাড়নায় ভুলে যাই একদিন আমাদেরও স্বপ্ন ছিল, কিছু অসম্ভব সুন্দর কল্পনা ছিল, যাদের হাত ধরে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতাম। আমার মনে হয় এই চিন্তাভাবনা শুধু আমার একার নয়, এই স্বপ্ন দেখার অভ্যাস শুধু আমার একার নয়, এটা আমাদের, তোমার আমার সবারই। কিন্তু সত্যি কথা বলতে স্বপ্নের কখনো মৃত্যু হয় না, তারা শুধু অপেক্ষা করতে শেখে। হয়তো কোনো এক নির্জন বিকেলে কিংবা গভীর রাতের নীরবতায় তারা আবার দরজায় কড়া নাড়ে, মনে করিয়ে দেয় আমি এখনো আছি তোমার হৃদয়ের এক কোণায়, অবহেলার ধুলোয় ঢাকা পড়ে। জীবন কখনো সবকিছু আমাদের ইচ্ছামতো দেয় না, তবুও কিছু পথ হয়তো দেরিতে শুরু হয়, কিছু ফুল দেরিতে ফোটে, কিছু গল্প দেরিতে অপূর্ণতা পায়। তাই সময়ের কাছে হেরে যাওয়ার আগেই একবার নিজের ভিতরে তাকানো দরকার। এই যেমন মাঝে মধ্যে আমরা ভাবি এই বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু তেমনটা নয়। সময়ের কাছে হেরে যাওয়ার আগে একবার নিজের ভিতরে তাকানো দরকার, সেখানে হয়তো এখনো কোনো স্বপ্ন চুপচাপ বসে আছে তোমার ফিরে আসার অপেক্ষায়। কারণ আমি মনে করি মানুষ বয়সে নয়, স্বপ্নহীনতাই বুড়ো হয়ে যায়। আর যে মানুষ এখনো স্বপ্ন দেখতে পারে সে এখনো জীবনের সবচেয়ে সুন্দর যাত্রায় আছে। বাইক ধোয়া, এখন জলটা ঝরে যাক, তারপরে মুছবো। মুছছে ওই সে স্প্রেটা দিই, ওর ক্রিম, ওটা দিয়ে একদম চকচক চকচক করবে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। গানটা কেন করছি, বাইরে প্রচণ্ড মেঘ, প্রচণ্ড মেঘ, দেখো মনে হচ্ছে এই এলো বলে। ভীষণ মেঘ করেছে আকাশে, বৃষ্টি হওয়ার প্রয়োজন আছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়ার প্রয়োজন আছে, যা গরম। আর
মাসিমণিদের বাড়িতে তো সারাক্ষণ ঘরেই থাকি, তাই গরমটা তেমন অনুভব করি না। বাড়িতে যে পরিমাণ গরম মানে সহ্য করে আমি গেছি, মাসিমণিকে তো আমি এসি চালাতেই বারণ করি, মানে আমার লাগে না। মাসিমণিদের গরম লাগে, কিন্তু মাসিমণি আমাকে বলে যে বাবাই গরম লাগছে এসি চালিয়ে তো। আমি বললাম না না, এই আমার কাছে প্রচণ্ড ঠান্ডা, সত্যিই তাই। বাড়িতে থেকে থেকে গরমে সেই সহ্য ক্ষমতা হয়ে গেছে। যাই হোক, এবার ভাবছি যে বাইকটা মুছে নেবো, তারপর স্নান করে নেবো। স্নান করা হয়ে গেছে, এবার খেতে বসি। আজকে তো আবার সোয়াবিন। যাই হোক, খেয়ে নিই, খেয়ে আবার বাইকটা নিয়ে একটু শোরুমে যেতে হবে। একটু সমস্যা হচ্ছে, যখন ব্রেক দিচ্ছি সেই বিভৎস একটা আওয়াজ হচ্ছে, তো ঠিক করতে হবে তাড়াতাড়ি। হ্যাঁ, ভয় লেগে যাচ্ছে, মাও বলছে, সত্যি তাই। যাই হোক, তাড়াতাড়ি খেয়ে ওটা ঠিক করে নিয়ে আসি, কারণ আবার পড়ানো আছে। একটু আগে ঝিরঝিরি বৃষ্টি হলো, আর আকাশে এখনও মেঘ আছে, আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। বাইকটা ঠিক করে বাড়ি এলাম। কারেন্ট নেই, অনেকক্ষণ ধরেই কারেন্ট নেই, মানে আমি বাড়ি থেকে গেছি তখনও কারেন্ট ছিল না, এখনও নেই। মা বলো, কি করছো? এই যে তোমার ভিডিও দেখছি। আমার ভিডিও? মা একটু চা করলো, ওই চিনি ছাড়া আদা চা। বাড়িতে এখন ওটাই চলছে। এ দেখো কত সুন্দর লাগছে দেখতে, গোল্ডেন কালার, হেভি হয়েছে, সুন্দর চায়ের কালার করেছো। থ্যাংক ইউ। আর কারেন্ট নেই বলে ওই লাইটটা জ্বালিয়ে আমরা দুজন মিলে একটু চা খাবো। প্রচণ্ড গরম, কিন্তু একটু বৃষ্টি হচ্ছে বলে খুব একটা বেশি গরমের আভাস আমরা পাচ্ছি না, তাই তো? একটু ঠান্ডা বলা যায় না, কম গরম। হ্যাঁ, কম গরম। তো যাই হোক, আমরা এখন চা খেয়ে তারপরে মা তুমি কি করবে? আমি ফোন দেখবো আর কি। মা ফোন দেখবে শুয়ে শুয়ে, আর আমার পড়ানো আছে, আমি পড়াতে যাবো। কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাকে রেনকোট নিয়ে যেতে হবে পড়াতে। রেনকোট কোথায় মা? আছে ওই গাড়ির ঘরে। ও ঠিক আছে, তো চাটা খেয়ে নিই এবার। পড়িয়ে বাড়ি চলে এসেছি। ও মা, কি করছো? সাজগোজ? কোথায় যাবে এখন তুমি সাজগোজ করে? নাও কফি। এখন কফি খাচ্ছ, ব্ল্যাক কফি? হয়ে যাবে না তোমার ওটা? হ্যাঁ, বাড়ি আসা অবধি হয়ে যাবে। 20 পাতা আছে। ও বাবা, অনেক সুন্দর। খাবে এখন? হ্যাঁ, খাবো। খেয়ে নি, খিদেও পেয়েছে। সন্ধ্যা থেকে তেমন কিছু খাওয়া হয়নি, চা ছাড়া। যাই হোক, ফ্রেশ হয়নি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ থেকো। ইউটিউব মা কিছু বলবে, বলো কি বলছো? তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো। ইউটিউব থেকে দেখলে হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটি ফলো করো। হ্যাঁ, গুড নাইট, টাটা। হ্যাঁ, শুভরাত্রি বলেছো সেটা? হ্যাঁ, শুভরাত্রি, গুড নাইট। শুভরাত্রিও গুড নাইটও বলে, শুভরাত্রিও বলে। যাই হোক, ওকে, চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে।